হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুপুর ডায়েটে আপনাদের স্বাগত। আজকে মূলত আমি আপনাদেরকে আমার বাগান সম্পর্কে কিছু বলবো। আমার কিছু গাছ আছে, কয়েকটা ফুল গাছ আছে। আমি বলেছি না ওই যে গ্রিনের টাচ রাখতে খুব পছন্দ করি। তো সেক্ষেত্রে আমার আগের বাসায় কিন্তু অনেক গাছ ছিল, প্রায় বলতে 10-15টা মতো ছিল। তার মধ্যে আমি কিছু গাছ ওদেরকে দিয়ে এসেছি, যারা আমার পরিচিত ছিল আর কি। কারণ এতগুলো জিনিস আসলে এই বাসায় আনা আমার পক্ষে সম্ভব ছিল না, যার কারণে কিছু গাছ আমি ওখানে দিয়ে এসেছি। তো যেগুলো পেরেছি সেগুলো নিয়ে এসেছি, কারণ আমার তো পূজা করতে হয়, সেজন্য আমার বিভিন্ন ধরনের ফুল লাগে। তো সেই জন্য আমি দেখেন আমার কিছু গাছ আছে যেগুলো হচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে যে জবা গাছ, যেটাতে ফুল ধরেছে, ইয়েলো জবা। আর এটা মরিচ গাছ ছিল, কিছুক্ষণ আগে আমি এটা কেটেছি, কারণ এটা একদম নষ্ট হয়ে গিয়েছে। একদম পানি দেওয়া হয়নি, দেখুন না কি একদম মাটিগুলো একদম খসখসে হয়ে আছে, একদম শুকনো হয়ে আছে, অনেকদিন পানি দেওয়া হয়নি। আর এগুলো হচ্ছে যে মিষ্টি কুমড়া চারা দিয়েছি মাত্র, এখান থেকে আলাদা করব সেজন্য। আর এটাও ছিল মরিচ গাছ, যার সাথে হচ্ছে যে এখানে আমি মানি প্লান্ট রেখেছিলাম। তো এটা হচ্ছে যে আমার যেটাকে অপরাজিতা গাছ, ব্লু কালারের যেটা অপরাজিতা আছে ওইটা। আর এটা হচ্ছে যে দেশি টগরটা, যেটা পানি না দিতে, যত্ন না দিতে নিতে একদম নষ্ট হয়ে গিয়েছে বললে চলে। আর এটা হচ্ছে যে এটা কি জানি বলে, যে ঠিক মনে পড়ছে না এখন, কি জানি মেন্ডেলিনা না কি একটা জানি গাছ, ফুল গাছ ইয়েলো কালারের হয়, কিন্তু এটা অনেক দিন যাবত আমি রেখেছি কিন্তু কোনো ফুল আসেনি। তাও এটা সবুজ, যেহেতু আমি গাছ তো ফেলে দিতে পারি না, সেই জন্য রেখে দিয়েছি। কিন্তু আবার এটার সাথে আমি একটা ফুল গাছ রেখেছি, এটা হচ্ছে বড় হতে দিয়েছি। এই ফুল গাছটা কিন্তু প্রচুর ফুল দেয়, ইয়েলো কালার, যেটাকে বলে কসমো ফুল গাছ। কিছু বীজ পেয়েছিলাম, সেই বীজ থেকে এই গাছটা উঠেছে, যার কারণে এই গাছটা আর কাটছি না। এটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে এটা একটু ছেটে দিলেই হবে। আর এটা হচ্ছে যেমন ধরেন আমার নয়নতারা গাছ, যেটাতে আমার প্রচুর ফুল হতো, এখন ফুল হয় না বললেও চলে, কারণ কোনো যত্ন করা হচ্ছে না। যে মাটি দেখেন কি অবস্থা হয়ে আছে, কোনো সার নেই কিন্তু আমার গাছে। আর এইটা দেখেন, এটা হচ্ছে যে আমার সাদা জবা, কিন্তু এখানে একটা জিনিস বলি, যে এই সাদা জবাটা দেখেন কি হয়ে গেছে, পিঙ্ক কালার চলে এসেছে, সাদা পিঙ্ক একসাথে, মানে হোয়াইট পিঙ্ক একসাথেই হয়ে গেছে। কারণ এটার একটা কারণ আছে, যে আমার একটা অনেক ফুল এসেছে, দেখেন অনেক ফুল এসেছে। আমার একটা ওই যে ইয়া ছিল, উন্না ছিল, যে উন্নাটা হচ্ছে এই গাছের উপরে আমি শুকোতে দিয়েছিলাম, যার কারণে এখানে কিছু গোড়ায় কিছু রং পড়েছিল, মানে উন্নার রং পড়েছিল, যার কারণে এই গাছটা এই রংটা ধারণ করছে। দেখেন অদ্ভুত বিষয় না, আমি প্রথম দেখলাম মনে হয় এই বিষয়টা, যদিও খুব মজার একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। তো বলবো যে জানি না অনেকে বিশ্বাস করবে কিনা, তবে আমি বলবো যে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। যদি কোনো গাছের কালার যদি ভালো না লাগে, ওখানে কিছু কালার দিতে পারেন হালকা, যেটা কেমিক্যাল যুক্ত না, আর সেক্ষেত্রে মেবি আসতে পারে। জানি না আসলে শিওর কিনা, তবে আমার এই বিষয়টাই হয়েছে। তারপর এই যে হচ্ছে যে আমার কসমো ফুল গাছ, যেটা স্নেক প্ল্যান্টের সাথে রেখেছিলাম, বীজ উঠে গেছে, এই যে ফুল আসছে। আমার এই গাছটা কিন্তু খুবই ফেভারিট, তবে আমার এই গাছে ইয়া নাই, যেটা যেটা মেন গাছটা নাই, তবে বীজ থেকে কিছু রেখে দিয়েছিলাম, এটা ফুটেছে। আর এটা তো জানেনই, অপরাজিতা গাছ, জাস্ট ওখান থেকে একটা বিচি ফেলেছিলাম, সেটা এটা এসে গেছে।
আর ইনডোর প্ল্যান্ট, এটা আমি যত্ন করিনি, এখন যত্ন করতে হবে। এটা দেখেন ধুলা হয়ে আছে, ওই জন্য কালারটা দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে ওই যেটা অ্যারোমেটিক জুঁই বলে না, কিন্তু এটা সব সময় কিন্তু গাছে ফুল আসে না, এটার একটা সিজন আছে। আমি গাছটা সুন্দর লতানো, যার কারণে হচ্ছে যে আমি রেখে দিয়েছি, এটা নিয়েছি, কিন্তু যখন এটা ফুল ধরে না একটা পাতাও কিন্তু দেখবেন না, সবগুলো ফুল একদম ভরে ভরে যাবে একদম ওরকম। এটা আমার মানি প্ল্যান্টের গাছ। এটা সেদিন ওই যে রং করেছিলাম একটু ঘরে, এটা তো একটু রং করিয়েছিলাম। আমার মানি প্ল্যান্টের গাছ কিন্তু প্রচুর ছিল, প্রচুর ছিল। আমি ওখান থেকে আনতে পারবো না বলে ছোট ছোট করে কেটে নিয়ে আসছি আর কি, নাহলে এতদিন এটা অনেক ঝুলে যেত, একদম ঝুলে যেত। তো আজকে আমি আমার গাছের ইয়েটা দেখালাম, আমার কি কি গাছ আছে। একটা জিনিস দেখাই যে আমি যে যত্ন করিনি, দেখেন আমার গাছটা কি মরছে গেছে, একদম খুব খারাপ লাগছে। দেখেন পোকা চলে এসেছে, এটাকে বলে ইয়া ইয়া পোকা, যে এটা কি জানি বলে, ওই যে আমার এখন মনে পড়ছে না, এটাকে মিলিবাগ, মিলিবাগ বলে, মিলিবাগ। এই যে মিলিবাগ হয়ে গেছে, মিলিবাগ যে গাছে আসবে আর সেই গাছ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এইটা কিন্তু একদম মানে সব গাছ নষ্ট করে ফেলে। তো এটাকে আমার এখন যত্ন নিতে হবে। কিছুদিন আগেই দেখেছিলাম আমি মিলিবাগ এসেছে, আসলে এত ব্যস্ত ছিলাম যার কারণে যত্নটা নিতে পারিনি। আজকে দেখলাম এই মিলিবাগ আসলে কিন্তু আপনার ফুল ফোটা বন্ধ হয়ে যাবে, আপনার এই যে আগা নষ্ট করে ফেলবে, হ্যাঁ, তারপর বিভিন্ন সমস্যা হয়, একদম গাছ একদম নষ্ট করে ফেলবে। শুধু এই গাছটা নষ্ট করবে না, পাশাপাশি যেমন ধরেন আপনার আশেপাশে যে গাছগুলো আছে না, সব গাছগুলোকে একদম নষ্ট করে ফেলবে। আর একটা বিষয় কি জানেন, যে জবা গাছে কিন্তু মিলিবাগটা একটু তাড়াতাড়ি আসে, যার কারণে এটা একটু জবা গাছ যারা রোপণ করে তারাই এই জিনিসটা ভালো বোঝে। জবা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ হয় যত্ন না করলে আর কি। আচ্ছা যাই হোক, আপনাদের আমার বাগানটা দেখিয়ে দিলাম, এরপরে দেখাবো যে আমার বাগানটা আমি কিভাবে যত্ন নিয়েছি, যার কারণে যে কি অবস্থায় এসেছে। এখন তো আপনারা এই মুরঝানো অবস্থায় দেখছেন। এই যে ওই দিকে একটা ব্যালকনি আছে, যেটাতে আরেকটা গাছ আছে, যেটা দেখাতে পারছি না আমি। এই যে আমি এই ব্যালকনিতে দেখেন কি অবস্থা, আগে বসতে পারতাম না, এখন বসার জন্য জায়গা করতে চাচ্ছি, যার কারণে হচ্ছে আমি গাছগুলো সবগুলো সিরিয়ালি নিয়ে এসেছি। যে সিরিয়ালিতে গাছগুলো একদম সিরিয়ালি নিয়ে এসেছি। আগে কিন্তু এই গাছগুলা এই পাশেই ছিল, দেখেন এখনো দাগ আছে, এই পাশেই ছিল, রোদের জন্য রেখেছিলাম, শীতকাল যেহেতু রোদ কম পড়ে সেক্ষেত্রে এখন এই পাশে নিয়ে এসেছি। যদি ব্যালকনিতে যদি একটু বসতে না পারি, আসলে ব্যালকনির কোনো আমার মনে হয় মূল্য নেই। আর একটা জিনিস কি জানেন, আমার এই ব্যালকনি থেকে এই যে যেটা আমি দেখাই, ওই ফ্লাইওভার, এই ফ্লাইওভারটায় রাতে যে লাইটটা পড়ে না, যে কি লাইট বলে এটাকে, যেটা কি লাইট বলে, যে রাস্তায় যে লাইটগুলো থাকে আর কি, ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট। এই ল্যাম্পপোস্ট গুলা এত মানে পাওয়ারফুল, আমার ওখান থেকে পুরো আমার ব্যাট পুরো একদম একদম ইয়েলো কালার হয়ে যায়। ওগুলো তো ইয়েলো কালারের রং, যার কারণে একদম ইয়েলো কালার হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে আমার যদি কোনোদিন সময় হয় আর কি, সময় করে যদি উঠতে পারি, আমি আমার এই বাগানগুলো আমি কেমনে সাজিয়েছি, কেমন সুন্দর করেছি, আমি জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করব। আজকে এতটুকু থাক, দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের মন ছুঁয়ে যায়, আপনাদের ভালো লাগে, আর আরও যাতে ভিডিও করতে পারি সেজন্য দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আপনাদের কাছে আরও ভিডিও তুলে ধরতে পারি, আপনাদের কাছে আরও ভিডিও শেয়ার করতে পারি।
আচ্ছা এতটুকু থাক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, আর দোয়া করবেন যাতে আরো ভালো কিছু করতে পারি। আর হচ্ছে যে কি বলবো, আচ্ছা যাই হোক, ভালো থাকবেন সবাই, বাই।